ভক্ত মা বাবা, আপনারা দূর থেকে এই ভিডিও দেখছেন, মনের বাসনাও ঠিক পূর্ণ হচ্ছে। আজকে এই শ্রাবণ আসলে মা এসেছে 1 বছর পূর্ণ হতে। যখন মা এসেছিল, আজ এরকম কিছু কথা বলছি ভিডিওতে, তখন আমি বিছানায় পড়া ছিলাম, সেটাই সত্য। আমার ওজন হয়ে গেছিল 30 কেজি। আমার এতটাই শরীর অসুস্থ ছিল, তখন মা এসেছে আমার বাড়িতে। অনেকে বলেছিল যে আমি আর বাঁচবো না। আমি নিজেই জানতাম যে আমি আর এই পৃথিবীতে হয়তো বাঁচবো না, কেন আমি একজন অপারেশনের পেশেন্ট। সেই মুহূর্তে আমার অপারেশন হয়েছিল, মানে অনেক পাথর হয়েছিল পেটে, শুকাচ্ছিল না। তাই আমি যন্ত্রণায় খুব কান্না করতাম। একটু দিয়ে মায়ের পুজো হয়েছে, মা স্বপ্নে এসছে। একদিন রাত্রে আমি ঘুমিয়েছিলাম, ঘুম তো হতো না পেটের যন্ত্রণায়। তখন মার হাতে একটা এরকম টুকলা ছিল, আর মার পরার মানে যে শাড়িটা মা পরেছিল, একদম মানে ছিঁড়া শাড়ি। আমাকে ডাকছিল, যে ঘরটায় থাকি হয়তো পাকা ঘর হতে পারে, সেটা এখন আমার সামান্য ঘর। মানে খিরিলটা মা ঠকঠক করছিল। আমি ঘুম থেকে উঠে যাই, আর তখন আমার রাত 3টা মতো বাজে। তখন মা বলেছিল যে তুই বাইরে চলে আয়। আমার একটু কাপড়ও ছিল তখন পরনে। যে কাপড়টা মানে বিছানায় পরে শুই, সেটা পরে তো মায়ের ঘরে আসা যায় না। মা আমাকে মন্দিরে নিয়ে এসেছিল। তখন মা আমাকে বলছিল যে তুই বাইরে চলে যা, ট্রিটমেন্ট করতে, তুই অবশ্যই ভালো হয়ে যাবে। আর বেশি দিন হয়নি, গিয়েছিলাম। আজ আমি ভালো আছি। তাই মায়ের অনেক শখ ছিল। প্রথম মা আমাকে বলেছিল স্বপ্নে আমাকে নাকঘট করে আনবি। আমি তো ভীষণ ভয় পেতাম নাকঘট, কিন্তু ভীষণ ভয়ানক। মানে যে কোনো মানুষ নাকঘটকে দেখলে ভয় পায়। আমি বলেছিলাম মা, আমি নাকঘট করে তোমাকে আনতে পারবো না, তুমি আমার কাছে দেবী হয়ে আসো না। তাই এবার মা নিজে নাকঘটে আসছে। তাই এখানে অনেক কাজ করব। কোন ভক্ত মানে এখান থেকে খালি হাতে ফিরে যাবে না। আর মা তো আমি বিসর্জন দিতে পারবো না। মায়ের দুটো চোখ জ্যান্ত হয়ে গেছে। তাই কয়েকদিন ভিতরে পাল আসবে, মাকে রং করানো হবে। মাকে যে বেদিতে তুলবো, সেটা আমি 1 কলস গঙ্গার জল, দুধ দিয়ে সে বেদি ধুয়ে মাকে আমি প্রতিষ্ঠা করব। সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো, দেখবেন যে। আর এরকমও আশেপাশে কেউ আছে, যখন আমাকে প্রয়োজন হয় আসে। সত্যি কথা বলতে কি, যারা ভগবান পায় তাদের মনে কখনো কোনো হিংসা বা পাপ থাকে না। তাকে যদি কেউ দুঃখ দেয়, হাজার কথা বলে, সে সেটা মেনে নিয়ে হয়তো কিছুক্ষণের জন্য রাগ করে, আবার যদি ভক্ত ফিরে আসে আবার কাজ করে দেয়। হুম, তাদের মনে কোনো পাপ থাকে না। আমি কখনো আশেপাশের লোকদের ভীষণ মানে আশেপাশের লোকদের হিংসা হয়, সেটাই যে আমাদের তো অনেক টাকা আছে, 5 তলা বিল্ডিং আছে, আমার বাড়ি কিন্তু মা আসেনি। ও তো গরিব, ওর বাড়িতে এসছে। মা কিন্তু সবার কাছে যায় না। কেন যায় না সেটা শুনেন। তাকে পবিত্র মন মানুষ হতে হবে, তাকে মনে কোনো পাপ রাখতে পারবে না, পিছনে কোনো পরনিন্দা পরচর্চা করতে পারবে না। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, অর্থের প্রতি কোনো লোভ থাকতে পারবে না। এরকমও নারী আছে, সোনা গয়না সাজতে ভীষণ ভালোবাসে। আমার এই দুটো কানের ইমিটেশনের, আমি সোনা গয়নায় পড়তে ভালোবাসি না। আমার একটি সাধারণ শাড়ি হলেই হয়ে যায়। আমি সাধারণ জীবনযাপন করি। মা আমার কাছে এসছে, আমি গরিব। তাই ভক্তদের যে আসছে কাজ হচ্ছে, এখন ভক্তদের একটাই অনুরোধ, মা আমরা অনেক ভালো আছি, তোমার কাছে গিয়ে আমাকে চান করাতে হবে। চানের কাজটা ভীষণ কঠিন হয়তো, কিন্তু আমি যোগ্য করে সবাইকেই চান করাবো। কেন, সবার ভীষণ আশা মায়ের কাছে সে চান করবে। ফোন করছে, মা তুমি তো নারী,
তুমি ভগবানের দর্শন পেয়েছো, তোমার মন্দির অনেক দূর, কি করে যে যাই, মাকে দেখে আমাদের মনের বাসনা পূর্ণ হচ্ছে। তুমি ফোন পে করো আর আমাদের জন্য যজ্ঞ করবে। তাই যজ্ঞটা কিন্তু বিশ্বহরি মায়ের কাছে বেশি করতে নেই, তবু করব। আমি দুটো যজ্ঞ করব, একটি হবে রক্ষা মায়ের কাছে যজ্ঞ, আর একটি হবে বিশ্বহরি মায়ের কাছে যজ্ঞ। একই সাথে আমি আমি যজ্ঞের কাজ করব। কেন, দুই মাকে আমি একসঙ্গে রাখবো, রেখেই হবে আমার কাজ চালু। আর এইখানে আমার ফুল ভীষণ জাগ্রত ওষুধ। কারো যদি এই ভিডিওতে আমি এর আগেও বলেছি, কারো যদি টিউমার থাকে, সিস্ট থাকে, বাচ্চা আসছে না, এইখানে আসলে আমি রক্ষা মা বাবার কাছে যজ্ঞ করে ওষুধ খাইয়ে দেব, দুধে গঙ্গা জলে চান করাবো। আরো তো বিভিন্ন ওষুধ আছে, সেরকম কোনো খরচ নেই। তাহলে অবশ্যই আমি গ্যারান্টি দিই, বাচ্চার কাজটা করে দিই। কেন, এক ছানি বাচ্চা চলে আসছে পেটে। আপনাদের কাছে মা আমার সবকিছু চাওয়ার, যত শিগগিরই পারেন এখানে আপনারা বেশি করে ভাইরাল করলেই সাংবাদিক চলে আসবে। আমি চাই মায়ের পুজোতেই সাংবাদিক চলে আসুক শ্রাবণ মাসে। তাই বেশি করে এই ভিডিও মা তোমরা, মা বাবা সবাই মিলে শেয়ার করে দাও। আজকের মতো এইটুকুই, এই ভিডিও রাখছি।